আগুন। এটা তো বুদাপেস্টের বাচ্চা হাতে থাকবে না, সরি। এটা হচ্ছে হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার হোয়াইট বুদাপেস্টের বাচ্চা, হুইচ ইজ আপডেট পড়েন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি নিদয় চৌধুরী চলে এলাম। দেখেন, শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমাদের নতুন অতিথিকে। তো ওর সাথে পরিচয় করা হয় নাই। ও আমাদের এখানে আসছে মিনিমাম তো 15 দিন হয়ে গেছে। এতটুকু আনছিলাম ওকে, এতটুকু একদম ছোট। সো আমাদের এখানে যেই পাইলট আছে মঞ্জিলের খুব পছন্দ একটা পাখি টেম করবে, সো ওই জন্য ওইটাকে একদম ছোট থেকে খাওয়াচ্ছে। সো কালার আসার পর বুঝতে পারছি এটা গ্রিন চিক কুনুর। সো আমাদের আসলে মেল এবং ফিমেল জেন্ডার আমরা কিচ্ছু জানি না পাখি সম্পর্কে। যারা পাখি স্পেশালিস্ট আছেন অবশ্যই বলবেন এটা কি মেল নাকি ফিমেল, কোনোভাবে কি আইডেন্টিফাই করা যায় নাকি, এবং ওর একটা সুন্দর নাম আপনারা দিবেন। এটা আপনাদের থেকে আমি চেয়ে নিলাম, কখনো তো কিছু চাই না। ও এখন থেকে আমাদের খামারে চেষ্টা করবো আমরা ভিডিওতে অতিথি হিসেবে রাখতে, যদি ঘাড়েও থাকে, টেম থাকে। আজকে যে বিষয়বস্তুটা থাকবে পেয়ারিং। কিছু কবুতর দেখাবো আপনাদেরকে, কিছু আপডেট দেখাবো, কিছু পেয়ারিং করতে যাচ্ছি দেখাবো, কিছু বার্ড কালকে চলে যাবে ঈদের পর, এগুলো দেখাবো। তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই দেখেন, এটা হচ্ছে একটা বার্মিংহাম রোলার বার্ড। একটু ক্লোজ হোক। এটা হচ্ছে একটা বার্মিংহাম রোলার বার্ড। এটা আমাদের ঘরের বাচ্চা। এই কবুতরটা আছে বর্তমানে 9 পরে। মাত্র ওকে কিন্তু আমরা ফ্লাইং জোন থেকে ধরে আনছি। তো ওকে আমরা একটা ফিমেল বার্ড ভাবছিলাম। আজকের ভিডিওটা চিন্তা করছিলাম কিভাবে করব। এইখানে দেখেন 3 পিস বার্মিংহাম রোলার রাখছি অলরেডি। হ্যাঁ, এখানে 3 পিস বার্মিংহাম রোলার রাখছি। এটা মেল, এখানে এই দুটো ফিমেল কনফার্ম। সো আমরা এটা ফিমেলের কাছে দেওয়ার পর দেখলাম যে ওর সাথে ওদের মারামারি করছে। সো এটা মেল, সেই ক্ষেত্রে আমাদের ভালো হয়ে গেল। আমরা আপনাদেরকে ভিডিওটা এমন ভাবে করতাম যে কোন ফিমেলের সাথে এই মেলকে পেয়ার করবো। এখন যেহেতু দেখতে পাচ্ছি যে আমাদের 2টা মেল 2টা ফিমেল হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এটা জাস্ট ভিডিও করার 30 সেকেন্ড আগে যখন এখানে রাখছি তখন বুঝতে পারছি। কারণ এইটা ফিমেল বার্ড কিভাবে বুঝলাম, এই বার্ডের যে মেল বার্ডটা ছিল ওইটা মারা গেছে আমাদের এখানে, ওইটাও আমরা রাখছিলাম। টপ নচ কোয়ালিটি ছিল, এটা সেকেন্ড বাচ্চা ছিল। সো দুইটাই ভাই হয়েছে আজকে বুঝতে পারলাম, এই 2টা ফিমেল। সো এইখানে দেখেন 4টা অ্যালমন্ড বেল্ডেড আছে, 4টা অ্যালমন্ড বেল্ডেড। হ্যাঁ, একটু ক্যামেরাটা ধরো। আমি যে কোনো একটা মেল না ধরলে আগুন লেগে যাবে সংসারে। সো এই দেখেন, এটা হচ্ছে একটা মেল বার্ড, অ্যালমন্ড বেল্ডেড। এটা একটু মিলি বার্ড টাইপের আসছে, বাট দিস ইজ অ্যালমন্ড বার্ড। এই যে লেজ, ওর বডি স্পট দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা মেল বার্ড। আর এখানে দুটো যে ফিমেল বার্ড আছে, একটা আছে 8 পরে বা 9 পরে, একটা অ্যাডাল্ট। সো আমরা কোনটার সাথে কোনটা পেয়ারিং করব এটা চিন্তা করেই কিন্তু আজকের ভিডিওটা করতে গেছিলাম। যেহেতু মেল ফিমেল মিলে গেছে, সো আমরা এখান থেকে 2টা পেয়ার সেট করবো ইনশাল্লাহ নিজের খামারে। যেহেতু মেল 9 পরে আছে, চেষ্টা করব মেলের সাথে অ্যাডাল্ট ফিমেলটা জোড়া দিতে, এই ইয়াং মেলের সাথে। এখন অ্যাডাল্ট ফিমেল কোনটা একটু ধরো তো দেখি আমি। এখানে অ্যাডাল্ট ফিমেল হচ্ছে এইটা, আমার হাতে তো হচ্ছে 8 পরের, কারণ এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 8 ফেদারের একটা ফিমেল। এই ফিমেলটাকে আমরা ম্যাচিউরড মেলের সাথে দিব, 10 পরের মেলের সাথে। আর এখানে এই ফিমেলটা হচ্ছে 10 পর, ইয়াং মেলের সাথে 10 পরের ফিমেলটা দিব, এই যে 10 পরের কানিয়াস। সেই ক্ষেত্রে পেয়ারিংটা অনেক ভালো হবে। কিভাবে? এক্সপেরিয়েন্সের সাথে নন এক্সপেরিয়েন্স পেয়ার্ড, আর হচ্ছে নন এক্সপেরিয়েন্সের সাথে এক্সপেরিয়েন্স পেয়ার্ড করবো। সেই ক্ষেত্রে প্রথম অবস্থাতেই জোড়া জোড়া ডিম জমার চান্স অনেক বেশি। আমাদের এক্সপেরিয়েন্স থেকে, আসলে আমাদের শিক্ষা থেকে যা আমরা বুঝছি এতদিন, তাই আমরা আপনাদেরকে বলছি। সো এইখানে রোলারের একটা আপডেট আপনারা পাইলেন। এখানে ভাই আলাদা করে দিও। হ্যাঁ, এই মেলের সাথে এই ফিমেল রেখো, আর এই মেলের সাথে এই ফিমেল অন্য কাছে ওদিকে নিয়ে আসো। সো এইখানে আপনারা রোলারের একটা আপডেট পাইছেন। এদিকে আসো, এদিকে এসে মোবাইলটা ধরো। সো এদিকে আমরা যাই। এদিকে এই রুমে কি কি আছে? এইখানে আমাদের কিছু রোলার আছে, হোম ব্রিড বার্ড, মাশাআল্লাহ। এগুলোর বর্তমানে বয়স হয়ে গেছে, আমরা একটু দেখাই। একটু ধরো, এগুলোকে একটু দেখাই। পাখি তো আমি নিয়ে ফার্স্ট ভিডিও করতেছি, একটু প্যারা দিতেছি। এই যে রেড বেল্ডেড, দেখেন এটা হচ্ছে রেড বেল্ডেড। আমি আসতেছি, রেড বেল্ডেড একটা জোড়া আছে, দেখেন রেড বেল্ডেড বার্মিংহাম রোলার, মাশাআল্লাহ। কবুতরগুলো আমাদের হোম ব্রিড অলরেডি, মাশাআল্লাহ। 2 3 4 5 6 4 পরে আছে কবুতরগুলো, মল্টিং আছে, খুবই সুন্দর। যে চেয়ারে দেখা যাচ্ছে মল্টিং, ছোড়াটাই 4 পরে আছে মোস্ট প্রবলি। 2 3 4 5 এরকমই 4 5 পরে আছে। এগুলো আমরা আসলে ঘরের জন্য রাখছি, আপাতত প্ল্যানিং নেই সেলের। তাও যদি কোনো ভাই ব্রাদার বা ভালোবাসার মানুষের লাগে আমরা দিব, কারণ আমরা রোলার অলরেডি হিউজ সেট আপ করে ফেলছি, হিউজ। আমাদের কাছে এখন বর্তমানে রোলার আছে 16 পেয়ারের মতো, মাশাআল্লাহ 16 পেয়ারের মতো রোলার আছে। আর হচ্ছে আরেকটা পেয়ার দেখাই, ব্ল্যাক পেয়ার, খুবই সুন্দর, একদম পুতুলের মতো। আমার আসলে রোলার খুবই ফেভারিট একটা কবুতর। কার ভালো লাগলো কার না ভালো লাগলো, বুদাপেস্ট আমার খুবই ফেভারিট একটা কবুতর। যে কবুতরগুলো আমার ফেভারিট আমাকে নাও, যে কবুতরগুলো আমার ফেভারিট ওগুলো আমি পালবো ইনশাআল্লাহ। এই যে দেখেন এখানে ব্ল্যাক এক পেয়ার আছে, এগুলো ফুল মল্টিং আছে। এই যে সব পশম জোরে পশম আসতেছে, এখন তো সুন্দর লাগবে না। 6 পর চলে গেছে অলরেডি।
এটা যখন এই যে 6 পরের জোড়া, এটা যখন মর্নিং হওয়ার পর ঝরবে অস্থির লাগবে, অস্থির। দোয়া করবেন আমাদের রোলারের জন্য। সো আর কি দেখানো যায় আজকে আপনাদেরকে, যে আপডেটটা দেখাবো এক জোড়া ব্ল্যাক চেকার হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার, একদম পুতলা সাইজ, এটুক সাইজের। ওটা কালকে চলে যাবে ঠাকুরগাঁওর উদ্দেশ্যে। নাইমুল ভাই নিচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে এক জোড়া ব্ল্যাক চেকার। এই জোড়াটা আসলে সেলিং বার্ড না, আমরা যা শো দিছিলাম, তো ওনার এতই পছন্দ হয়েছে, মানা করিনি। তার কারণ হচ্ছে আমার কাছে অলরেডি, আমার কাছে 3-4 পেয়ার তো আমাদের কাছে রানিং আছে। ইনশাআল্লাহ আমরা আবার করে নিব, চেষ্টা করি যে কোনো ভাই ব্রাদারের পছন্দের জিনিসটা যাতে ছুটে না যায়। এই যে দেখাও, আর এগুলো যে চতুর বার্ড, এগুলোকে ধরাই যায় না আসলে। মঞ্জির হাতে নাও, এই যে দেখেন একদম পুতুলের বাচ্চা, দোয়েল পাখির বাচ্চা। আমি যদি 2 হাতে ধরি, সাইজটা হচ্ছে আমার 1 বিঘা, জাস্ট আমার 1 বিঘা সাইজ। এত কিউট কবুতর মাশাআল্লাহ। এগুলো কিন্তু ভাই বাজারে অনেক কবুতর ভরে গেছে ক্রস ব্রিড হয়ে। আপনাদের কিন্তু ব্রিড চিনে কিনতে হবে। এই যে আমাদের নীলয় চৌধুরী লেগ ব্যান্ডের, আপনাদের কিন্তু ব্রিড চিনে কিনতে হবে, নাইলে কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা অবশ্যই ধরা খেয়ে যাবেন। যদি আপনারা ছোট মাথা ছোট দেখে সাইজ বড় কিনে ফেলেন, তাহলে কিন্তু ওগুলো ক্রস ব্রিড। সো পিওর ব্রিড পেতে হইলে অবশ্যই ড্রিম পিজন ডক্টর পাবেন, এবং বাইরে অনেক নামি দামি জায়গা আছে, তাদের কাছেও পাবেন। যাচাই বাছাই করার দায়িত্ব আপনার। আমরা কেউ চাই না আপনারা টাকা দিয়ে একটা খারাপ ব্রিড কিনেন। খারাপ ব্রিড কিনলে খারাপ ব্রিডের টাকা দিয়ে কিনেন। সো এই আপডেটটা দিলাম। এখানে রোলারের সেটআপ চলতেছে। তো আমাদের আজকে যে ভিডিওগুলো দেখানোর ইচ্ছা ছিল ওগুলো দেখাইলাম। এই যে এখানে দেখেন আগুন বাচ্চা, আগুন। এটা তো বুদাপেস্টের বাচ্চা হাতে থাকবে না, সরি। এটা হচ্ছে হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার হোয়াইট বুদাপেস্টের বাচ্চা, হুইচ ইজ আপডেট মডেল। আপডেট মডেল এবং আগের মডেলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আপডেট মডেল কিন্তু অ্যাভেলেবেল না। আগের মডেলটা যে শেপ, ওই শেপটা আর আপডেট মডেলের শেপটা পুরো চেঞ্জ। এই যে আপডেট মডেলের শেপ একদম ঠোঁট ছোট, একদম মাথা ছোট, একদম 1 বিঘা। আগের মডেলটা কিন্তু আমার কাছে আছে, আমি আপনাকে এখন আমার হাতের কাছে নেই, উপরে ফ্লাইং জোনে আছে, দেখাইতে পারতাম। এদের সাইজ এটুকুই হবে, এদের প্যারেন্টস এটুকু। এগুলো ইম্পোর্টেড বার্ড, এতটুকুই নট ফর সেল বার্ড। এই বার্ডটা আমরা ঘরের বাচ্চা রাখবো আমাদের ফিউচার ব্রিডিং এর। সো আজকে এই পর্যন্তই থাকবে। আমি একটা আপডেট দিলাম। আশা করি আপনারা সবাই ঈদে কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথাতে ভিডিও দেখছেন এটাও জানাবেন। অবশ্যই পাখিটার নাম আপনারা সাজেস্ট করবেন যে এটা মেল না ফিমেল, এবং এটার কি নাম দেওয়া যায়। থ্যাংকস ফর বিং উইথ আস, থ্যাংকস ফর বিং উইথ ড্রিম পিজন।